ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৪ জন। উপত্যকাটির উত্তরাঞ্চলীয় বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনারা স্থল অভিযান পরিচালনা করার সময় এই বোমা বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার কিছু পর এই বিস্ফোরণ ঘটে। সে সময় ইসরায়েলি সেনারা সেখানে স্থল অভিযান পরিচালনা করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিয়েছিলেন, কোনো যানবাহনে ছিলেন না। বিস্ফোরণের পর যখন আহতদের উদ্ধার করার চেষ্টা চলছিল, তখন সেই এলাকাতেও গুলিবর্ষণ শুরু হয়। ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও ১৪ জন। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর। বেইত হানুন এলাকায় দীর্ঘদিন ধরেই হামাস ও অন্যান্য গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেই কারণেই সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড ও ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেড যৌথভাবে অভিযান চালাচ্ছিল। অভিযানের আগেই ওই এলাকা বিমান হামলার মাধ্যমে টার্গেট করা হয়েছিল বলেও জানায় আইডিএফ। সাম্প্রতিক সময়ে গাজার উত্তরাঞ্চলে আইডিএফের সঙ্গে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘর্ষ বেড়েছে এবং বিস্ফোরক ব্যবহার করে হামলার ঘটনাও আগের চেয়ে বেড়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।